এবং উনি ফেল করা মানে পুরো বাংলাদেশ ফেল করা, পুরো ভবিষ্যৎ আমাদের ফেল করা। উনি ফেল করতে পারবে না। বিশৃঙ্খলা কোথায় আছে, এই বিশৃঙ্খলাগুলোকে কীভাবে জনরাজগুলোকে ছুটাবেন। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে এমন একজনকে দেওয়া হয়েছে যিনি কিনা এই বৈষম্য বিরোধী আন্দোলনের একজন অন্যতম সমন্বয়ক ছিলেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি আসলে এই মুহূর্তে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে। অনেকে বলছেন 25-26 বছর বয়স, তিনি আসলে এত বড় একটা মন্ত্রণালয় কিভাবে সামলাবেন, কিভাবে আসলে এগিয়ে যাবেন, কি পরিকল্পনায় আসলে এগিয়ে যাবেন। আপনি তো আসলে অনেক দিন ধরে ক্রীড়াঙ্গনের সঙ্গে আছেন, সাবেক খেলোয়াড়, আপনি হকি খেলেছেন একটা সময়, সেনাবাহিনীতে ছিলেন একটা সময়, অনেক গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, বিসিবিতে ছিলেন বিভিন্ন পদে। মানে আপনার কাছে কি মনে হচ্ছে আসলে তার যেই পরিকল্পনাগুলো আসলে সেটা কোন দিকে যেতে পারে, বা তিনি আসলে কতটুকু ঠিকঠাকভাবে এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়টা আসলে অ্যাজ এ উপদেষ্টা চালাতে যাচ্ছেন? আমি সবচেয়ে প্রথমে বলবো, উনি যেই বয়সটা পার করছেন এই বয়সটা আমি পার করে এসেছি। আমি আপনাকে লিখে দিতে পারি, আমরা ওনাদের মতন সাহসী কোনো পদক্ষেপ তখনও নিতে পারি নাই। আমি স্যালুট জানাই এই স্টুডেন্টদেরকে। তাদেরকে আপনারা যেই রকমভাবেই দেখেন, গুলির সামনে বুক পেতে দেওয়া, এটা প্রচুর সাহসের ব্যাপার। আমরা মুক্তিযুদ্ধ যারা করেছি তারাও কিন্তু অস্ত্র নিয়ে করেছি, ওনাদের হাতে কোনো অস্ত্র ছিল না। তারা যেইভাবে দেশের জন্য লড়েছেন এবং যেইভাবে সাফল্যটা নিয়ে এসছেন, আমি মনে করি কোনো বাধাই তাদের জন্য বাধা না। এবং আমি সাংঘাতিকভাবে হোপফুল দে উইল ব্রিং সাম চেঞ্জ। হ্যাঁ, কিছুটা অভিজ্ঞতার অভাবের জন্য হয়তোবা কিছুদিন ওনারা একটু কষ্ট পাবেন, সময়ের ব্যাপার, তারা পরিপক্ক হয়ে যাবেন। এবং এই পরিপক্ক হওয়ার জন্য যদি যারা ক্রীড়াঙ্গনে যারা অনেক দিন থেকে বিচরণ করছেন নিরপেক্ষভাবে, তাদেরকে যদি উনি মনে করেন যে ওনার সহযোগিতার জন্য প্রয়োজন, আই এম শিওর হি উইল হ্যাভ সো মেনি গুড অ্যাডভাইজার তাকে অ্যাডভাইস দেওয়ার জন্য। বাট সবচেয়ে বড় শক্তিটা হচ্ছে স্টুডেন্টরা একদম নিরপেক্ষ থেকে সব করছেন এবং উনি ওনার প্রতিনিধি। এবং আমি সাংঘাতিকভাবে আশাবাদী উনি ভালো করবেন। এবং উনি ফেল করা মানে পুরো বাংলাদেশ ফেল করা, পুরো ভবিষ্যৎ আমাদের ফেল করা। উনি ফেল করতে পারবে না। আমরা সবাই ওনার সাথে আছি। ওনাকে আমাদের সাকসেস স্টোরিটা পরবর্তী প্রজন্মের জন্য লিখে যেতে হবে, যাতে ইন্সপায়ার্ড হয় নতুন প্রজন্ম যে এইভাবে আমাদের বড় ভাই করে গেছেন, এই সাহসিকতা দেখিয়েছেন। নতুন প্রজন্মের নতুন প্রতিনিধি, যেটা বললাম 25-26 বছর হয়তো বা বয়স, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার কাছ থেকে যদি স্পেশালি আপনি, যেহেতু তিনি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে, মানে ক্রীড়া ক্ষেত্রে আসলে তার কাছ থেকে কোন কোন বিষয়গুলো দেখতে চাইবেন, বা তার কোন কোন সিদ্ধান্তগুলোর দিকে আসলে আপনি আসলে তাকিয়ে থাকবেন যে এই বিষয়গুলো পরিবর্তন হলে আপনি পার্সোনালি অনেক বেশি খুশি হবেন, বা ওভারঅল ক্রীড়াঙ্গনের যারা আছে আসলে সবাই অনেক বেশি খুশি হবে, কোন কোন বিষয়গুলো দেখতে চান? একেবারে স্পেসিফিকভাবে 3-4টা বিষয়। শুধু নিরপেক্ষতা বজায় রাখলেই হবে, এইটাই সবচেয়ে বড় জিনিস। যার যেখানে যোগ্যতা আছে সেখানে যদি উনি তাদেরকে নিয়োগ দেন এবং তাদের উপরে আস্থা রাখেন, ক্রীড়াঙ্গন ফ্লারিশ করবেই। বা আমরা যদি দলীয় অথবা যে কোনো বিশেষ বিবেচনার কোনো লোকরে কখনো চিন্তা করি কোনো জায়গায়, সমস্যাটা সেখানেই হবে। এই দুইটা কাজ যদি উনি করতে পারেন, আমার মনে হয় উই হ্যাভ এ ব্রাইট ফিউচার নাইয়ান। আমরা বহুত পটেনশিয়াল। আমরা এখন উই আর সেটিং অ্যান এক্সাম্পল পুরা বিশ্বের কাছে যে স্টুডেন্টরা কি করতে পারে। লুক অ্যাট বাংলাদেশ। এবং অনেক জায়গায় কিন্তু এখন আতঙ্কে আছে অনেক সরকার, যে স্টুডেন্ট মুভমেন্ট যদি বাংলাদেশের মতন হয় তাহলে কি হবে। এটা তো আমি আপনি নেতৃত্ব দেই নাই, এটা তারা নেতৃত্ব দিয়েছেন। এবং কেউ কিন্তু বলছে না আমরা লিডার, দে আর অল সেইং উই আর কোঅর্ডিনেটর। আমার থেকে জিজ্ঞেস করলে আমি বলবো ওনাকে খেলাধুলার ফার্স্টে প্রায়োরিটি দিতে হবে। কোন খেলাগুলাকে উনি অগ্রাধিকার দিবেন, ওই খেলাগুলার কিভাবে উনি গুছাবেন, বিশৃঙ্খলা কোথায় আছে, এই বিশৃঙ্খলাগুলোকে কীভাবে জনরাজগুলোকে ছুটাবেন, এবং কোন লোকগুলোকে দায়িত্ব দিবেন যার উপরে উনি আস্থা রাখতে পারেন। অনেকে ফেল করবেন, অনেক কারণে ফেল করতে পারেন, উনি আবার দেখবেন, দেখে আবার পরিবর্তন করবেন। কিন্তু যদি উনি নিরপেক্ষ মানুষগুলোকে এখানে আনেন, যে কোনো রাজনৈতিক প্রভাব, দলীয় প্রভাব, যে কোনো প্রভাবের বাইরে, তাইলে কিন্তু সবচেয়ে ভালো কাজটা হয়। এখানেও অনেক ভালো লোক ছিল, কিন্তু তারা ছিল লিমিটেড। তাদের জন্য কিন্তু কাজ করা খুব দুষ্কর ছিল। এবং সবাই কিন্তু বিভিন্ন রকমভাবে তাদের পজিশনটাকে মানে ব্যবহার করেছেন নেগেটিভ সেন্সে। নতুন প্রজন্ম, দে আর ওয়ান্ডারফুল, ব্রিলিয়ান্ট। তারা যেইভাবে কথা বলেছে এই সংগ্রামের সময়, যেইভাবে তাদেরকে প্রেজেন্ট করেছে, যেইভাবে তারা কারেজ নিয়ে এগিয়েছে, নায়ান, আই ক্যান টেল ইউ,
আমরাও এরকম অনেক দুর্যোগপূর্ণ সময় পার করেছি। অনেকেই আমরা এরকম সাহস নিয়ে করতে পারতাম না অনেক কোনো কারণে। ওনারা নির্ভয়, ওনারা সাহসী, ওরা উদ্যমী, দে আর ক্যাপাবল অ্যান্ড দে ক্যান ডু ইট। ওনার কাছে সাজেশন থাকবে, উনি একদম নিউট্রালভাবে যাদেরকে ভালো মনে করবে হি শুড হ্যান্ডপিক, এবং ওটা অনেক অনেক একটা ইম্পর্টেন্ট কাজ হবে আমাদের জন্য। একেবারেই মেসেজটা ক্লিয়ার যে সব কিছুই নিরপেক্ষভাবে হোক, এবং যেই বৈষম্যের বিরুদ্ধে আসলে আন্দোলনটা, সেই আন্দোলনটা আসলে বাংলাদেশের সবখানে ছড়িয়ে পড়ুক, ক্রীড়াঙ্গনেও যেন তার ছোঁয়াটা একেবারে শতভাগ থাকে, সেটাই সবার চাওয়া। নাহিয়ান বিন জসিম, ৭১, ঢাকা।